আবারও যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। ইরানের সরকার বিরোধী আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। শুধু বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে সীমাবদ্ধ থাকেনি এই দেশ দুটি, দিয়ে যাচ্ছে একের পর এক উস্কানিমূলক বক্তব্য। সেই সঙ্গে ইরানে হামলার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এমন শঙ্কা থেকে ইসরায়েল জুড়ে হাই অ্যালার্ট জারি করেছেন নেতানিয়াহু সরকার। এরপরেই প্রশ্ন ওঠে, তাহলে কি ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানে সরকার বিরোধী গণবিক্ষোভ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। যে কোনো মুহূর্তে ইরানকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। 11 জানুয়ারি এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এতে বলা হয়েছে, গত এক সপ্তাহে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন পরিমাণ মার্কিন যুদ্ধ সরঞ্জাম ও সামরিক সম্পদ স্থানান্তর করা হয়েছে, যা একটি বড় অভিযানের ইঙ্গিত দিচ্ছে। ইরানে বিক্ষোভকে কেন্দ্র করে কয়েকদিন ধরে তেহরানকে হুঁশিয়ারি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেন বিক্ষোভকারীদের উপর কোনোভাবেই বল প্রয়োগ না করা হয়। সে ব্যাপারে সতর্ক করেছেন ইরানি সরকারকে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। গত 10 জানুয়ারি ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়েছেন, ইরানিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত। ওয়াশিংটনের এই অনড় অবস্থান এবং রণপ্রস্তুতির খবরে পুরো অঞ্চলে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের অভিযানের পরপরই ইসরায়েল এই লড়াইয়ে সরাসরি যুক্ত হতে পারে। ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, ইরানের সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় ইসরায়েল এখন হাই অ্যালার্টে রয়েছে। গত 10 জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে এক জরুরি ফোন আলাপ অনুষ্ঠিত হয়। যদিও দুই দেশই আলোচনার বিস্তারিত প্রকাশ করেনি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে, ইরানের অভ্যন্তরে চলমান অস্থিরতা এবং পরবর্তী সামরিক পদক্ষেপই ছিল এই আলোচনার মূল বিষয়বস্তু। এদিকে ইসরায়েল সাফ জানিয়ে দিয়েছে, ইরান যদি কোনোভাবে পাল্টা হামলার চেষ্টা করে বা যুদ্ধের উস্কানি দেয়, তবে তেল আবিব এক মুহূর্ত দেরি করবে না। ইসরায়েলি কর্মকর্তারা জানান, নেতানিয়াহুর বাহিনীকে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। অন্যদিকে ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সরাসরি ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করলে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ধ্বংসযজ্ঞ চালাবে ইরান। শেখ ফরিদ, এটিএন নিউজ।